তোমরা বলছিলে না মাছ ধরতে পারছিল না, দেখো একটা মাছ ধরা থাকতে পারলাম না, খবর শুনে চলে আসলাম মাছ ধরতে। চিনি জিওল মাছ ধরেছে। এটা কিন্তু চিনি বাদিয়েছে। বাবা ওরে বাবা ওরে বাবা রে। নমস্কার, আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা কে কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছেন যে আমরা মাছ ধরার ভিডিও দিতে, কিন্তু আমরা ঠিকমতো দিতে পারছিলাম না, বর্ষা লেগেই আছে। তা আজকে সকালবেলা বর্ষা হয়ে গেছে দুবার, এখন আবার মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা জানি না। তবে আজকে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও দেবো, দেখতে থাকুন। মাছ ধরার ভিডিও, সবাইকে খবর দিয়েছি, তারা আসছে, আমার ভাগিনে ওরা আসবে। তা আমরা 4-5টা বসি নিয়ে যাচ্ছি। এই যে একটা রেডি করেছি, আর একটা রেডি করলাম, এর সঙ্গে জালও থাকবে। যদি এই বড়শিতে বাস না হয় তাহলে জাল দিয়ে ধরবো। চলুন ভিডিও এখান থেকে শুরু করলাম, আর বাদ বাকিটা ওখানে যে দেখাবো ফিল্ডে গিয়ে। তুমি লোকের কাছে প্যারা আনতে যাও, আমাদের কাছে তো ভালো প্যারা হয়েছে। পুরো পেকে টস টস করছে। কত বড় বড় প্যারা, আর আমাদের বাড়ি প্যারাগুলো খুব ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। তাই এই ডালটাই সব থেকে বেশি ছিল, একটা ডালেই হয়েছে মনে হচ্ছে। চলো চলো, আগে যে কাজে যাচ্ছে এই কাজ করে আসি। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, সকালে একদম বৃষ্টি হয়ে গেছে, আর একবার মনে হচ্ছে আসবে। আমরা একদম ছাতা সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে। অনেকদিন পর আজকে মাছ ধরা হবে, আর ধরতে পারি না পারি, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কিন্তু সেই পরিচিত জায়গায় আগেও ধরা হয়েছে মাছটা, ওইখানে ধরা হয়েছে। তা আজকেও যাব। চিনি যাচ্ছে, আখি যাচ্ছে, মা, আমি, ঠাকুমা যাবে না, কারণ ঠাকুমা বৃষ্টির মধ্যে তো ওখানে। আর চিনি তো যাওয়ার জন্য পাগল, ওকে নিয়েই যেতে হবে। যাক, চিনির জন্য ছাতা পাখা সবই নেওয়া হয়েছে। আর চিনিকে বা কোথায় রেখে দেবো, থাকতে পারে না, ওর মা যেখানে নেই ও থাকবে না। চলুন দেখতে থাকুন। আজকে আবু তো যাচ্ছি, যখন না ধরে আসবো না। একটা ধরলে ধরা হবে, একটা ধরলে ধরবো। তুমি ওই পাশে গিয়ে এইভাবে ধরে বসো। উপরে দাও। তো চলুন, চলে এসেছি। এবার আপনারা চিনতে পারছেন তো, দেখুন কোন জায়গা। আমি চলে এসেছি এক ঝাড়ি নিয়ে। কিন্তু অনেক কমে গেছে আগে থেকে। না গো, এলাম যে মাছ ধরতে। ধরে নেব। আমি তো ধরতে পারি না ভাই, এই তো আমি চালা। জল তো অনেক দিন দেওয়া না মনে হয়। জল অনেক কমে গেছে। ওই যে মাছ দেখো, সব থাকছে। ওই যে মাছ, এই ডুঙায় চলে মাছ ধরতে হবে, কিন্তু অনেক কিছু জল, অনেক নিচে হয়ে গেছে। এত দূর জল ছিল। ওই ডাকটা অব্দি। ওই যে ওই যে প্রথম শুরু করলাম মাছ ধরা। দেখি আব্বা মা কেড়ে হাতে চলে আসবে। ও দেখো চলে এসেছে। দেখো তো আসছে নাকি পাপা, দেখো তো উঠে আসছে নাকি। কি মাছ চিনি? আমার হাতে দাও, বসো বসো বসো। আমার হাতে দাও দাদা, হাতে দেবে 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 দেবে, ধরো ধরো ধরো, তিন ধরো কোন ধরো, বসো। প্রথমে সরপুটি একটা। আমারে প্রথমেই সরপুটি। ধরো, সব থেকে বড় একটা মাছ ধরেছে। বাবা তোমার থেকে বড় মাছ ধরেছে। বাবা মনে বাটা ধরেছে না? না, সরপুটি। এবার তো অনেক বড় ধরেছে। মাছটা কি সুন্দর দেখতে গো, একদম পিঙ্ক পিঙ্ক। পিঙ্ক না, কালার ফর্সা ফর্সা, সেই এর মতো লাগছে। বাবা যে সরপুটি ধরেছে, সরপুটির মতো। এটা কি? এই ডিম পিঠে ভরা ওইটা। জিওল। হ্যাঁ, বাবা ছাড়িয়ে দাও, এটা পারবো না আমি। এটা চিনি। এই ছাড়ানো শিখতে হয়। আগে দিয়ে দুটো ভাঙলো কাটা। তোমার শিঙি মাছ। জড়াও না গো। ওইটা কি মাছ? দেখছো দেখছো বাবা, শিঙি মাছ ধরেছে। তুমি আবার
তুমি বসে দেখো খালি, তোমার জন্য মাছ ধরবো, দেখো বসে বসে। হ্যাঁ? তুমি পারবে মাছ ধরতে? পারবো। তোমরা বলছিলে না মাছ ধরতে পারছিল না, দেখো এই যে আরেকটা ধরেছে। দাদা যে মাছ ধরছিল না, ওরকম মাছ। ওই যে তোমার জন্য জিওল মাছ ধরেছি, দেখো কত বড় একটা। ধরছিল না ওই মাছ, দাদার মাছ। হ্যাঁ, এই পাটপেটি আছে কলে। কি কালার মাছ গো? হ্যাঁ, এই যে গোলাপি সুন্দরী। মাছ বড় বড় মাছ। চিনি বাইরে না। এটা গোলাপি সুন্দরী, এটা গোলাপি সুন্দরী। সবগুলোই বড় সাইজ বড় ধরেছি। একটা মাছ। এই কাকু বড় মধ্যে মাছ ছাড়িয়ে দিচ্ছে যে। কতটা কেটে গেছে। দাও দাও, এই বাবারে, এটা ছাড়াও তো, ছাড়া দাও না। বাড়িতে আসবা না, ওই বাড়িতে যাবা। এই বাবারে, আমাদের আবার দাও দাও দাও, বাবার আবার পুটি। আর পুটি দেখো কালার গুলো আজকে দারুন। রাশি না না কাকিমা খুব মাছ ধরে জানো ওদের কত মাছ ধরে দিয়ে আমরা আসার পরে তোমার বাদলো যে আগে তো বাদে নেই না না কাকিমা এত বড় মাছ, আমার দাও। এটা চিনি নেবে আমি বললাম না এই যে কি মনে একটা বড় মাছ অনেক জল। সেরকম টান মাছ ছোটটা। মাছগুলোর আছে কালার গুলো কিন্তু সেই। কি মাছ? আমি জানি না ধরো ধরো একটা মাছ এই যে প্রথমবার আমি ধরলাম এই যেটা মাছ ধরেছি। কি মজা লাগে মাছ ধরতে, কি বলবো। খাওয়া যেমন তোর মাছ যখন বাজে না তো আনন্দ লাগে। ছাড়া পিয়া ছাড়া এটা তো কজন মিলে মাছ ধরছে? প্রচন্ড এদিকে রোদের এদিকে। ভিতরে বসে গেছি এ ছাড়া আর রোদের তাপটাও তেমন আজকে। এই যে বাবাও ধরেছে, বাজা গেছে। একই রকম দুটোই। কি যে আনন্দ লাগে মাছ ধরা এ আর বলার নেই। বড়শি পুরো কেটে নিয়ে চলে গেছে। বসে কেটে নিয়ে গেছে। হ্যাঁ বড় মাছ বড়, ভালোই বড়, আমার টান দেখে বোঝা যাচ্ছে ভালোই বড়। ভালো বড় দুর্দান্ত ছিল। পুরো জলটাই ওইখানে একটা বসিয়েছি নিয়ে শুরু কাঁঠাল গাছ থেকে তা ভালোই বাঁধাইছি। ছাড়াও। কি মজা যে বাহ, মনে হয় কি মাছ সারাদিন ধরি আমি ধরি, দাও দাও। যখন বাঁধে না এত আনন্দ লাগে। মা, আমি তো ধরি। বাবার বাড়ি গেছে একটা না খাই গেল। বাবার খেয়ে চলে যাচ্ছে। দেখো আবার এবার এ ধরেছে জিওল মাছ। এইগুলো ধরো, এই যা, যা, ছাড় 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 ছাড়, একটু ছাড়। এই তো ছাড়াই দিয়েছে, কি সুন্দর মাছগুলো, পুরো একদম ডিম ভরা মাছগুলো। আরে ছোট পিসি। ওই ছোট পিসি এসছে ওদিকে আবার। দেখ রে, ধরে ফেলছে। আজকে দেখো কত লোক এইখানে, একটা মাছ ধরা গেছে। থাকতে পারলাম না, খবর শুনে চলে আসলাম মাছ ধরতে। ছোটবেলা কত মাছ বেশ। ধরেছি। চিনি মাছ ধরেছে। চিনি বাদাইছে, চিনি 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 বাদাইছে। ছাড় 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 ছাড়। ছাড় ছাড়। চিনি মাছ ধরেছে। চিনি বাদাইছে। মাছ দেখি কে ধরলো এটা? যে বাটা, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই চলে গেছে। বাটা। বেবি শোনা, বেবি শোনা, মা দেখো বেবি শোনা। হ্যাঁ, চেহারাটা সুন্দর তো চিনির মতো। এ চিনি তোমার মতন একটা মাছ দেখো। ছোট লেগে গেছে। অনামিকা দ্বারা হবে না, প্রত্যেকটা মাছ। এ, ওর না আছে বসি নাকি? বা তুমি তো আজকে রাজা মাছ ধরার। তেলা পাগলা কালার কিন্তু আজকে যে মাছগুলো ধরা আছে একদম সলিড এর সলিড। পেটে দেখো ডিম কেমন। এই তো তেলা পাতা, এটাই হচ্ছে সব থেকে। একটা মাছ হলো মানে হাজার হয়ে যায়। এখানে মাছ ধরতে ধরতে কত বড় একটা গোসাপ দেখো। দেখো কত বড়, দাদা দেখো কত বড় একটা। খালি দেখো, তুমি কখন ধরে ছান্দাকে বলেছি আসতে, এখন আসছে। দেখো খালি মাছ ধরা হয়েছে, দেখো খালি। বাবা এক হারিয়ে আমার গেছে। দাদা এসছে, সঞ্জিত দা এসছে, ওদিকে সৌরভ ধরছে মাছ। মাছটা দেখাও ছান্দা এখানে। প্রচুর মাছ, পুরো 1.5 কিলো 2 কিলো হয়ে গেছে মাছ। বেশি এক হারিয়ে তো আরো ছোট পিসি কিছু মাছ নিয়ে গেছে, ছোট পিসি এসেছিল। সেই রোদা। জিওল মাছ পড়েছে মাছে, জানো? হ্যাঁ জিওল মাছ। জিওল মাছ পড়েছে। কই
এতে করে টক শাকও তুলছি, কি সুন্দর টক শাক হয়েছে পুকুর পরে। মাছ যখন নিয়েছি কটা টক শাকও নিয়ে যাই, খুবই সুন্দর শাক হয়েছে। আর দুইখানা বড় মাছ বড়শি কাটি নিয়ে চলে গেছে। মাছ তো অনেক মাছ আছে। অনেক মাছ, মানে শুধু ধরতে ইচ্ছে করে। চিনি তাই ধরলো মাছ, এত সুন্দর টকাটক বাচ্ছে। মাছ জিনিসটা এরকমই, খাওয়া যেমন তেমন, ধরাই বেশি যখন মজা। বসিতে বাদে মনটা আনন্দে ভরে যায়। রোদ্রে দেখ, রোদ্রে পুড়ে গেছি তবুও মাছ ধরছি, উঠতে ইচ্ছে কর না। তোর মামা তাড়া দিচ্ছিল। টক শাকের গাছ কাটা, ওইখানে লেবু হয়েছে, মৌসুমী লেবু কি পরিমাণে, পেয়ারা ওই জায়গা আছে, নিয়ে আসলাম ওইখানে। মেঘও আছে, রোদও আছে, সবই আছে। হ্যাঁ, ওর কিছু হয়েছে আমার জায়গা তো সরো। লেবু কোন গাছ হয়েছে? এই তো লেবু গাছ। ছোট এখন। কি সেন্ট। ছোট অনেক। না ওগুলো খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে মানে। তেল দিয়েছে না, তো টাইম লাগে পাকতে, মানে আনতে। পাক না পাকলেও মিষ্টি, কিন্তু ডালটা টেনে দিয়ে বেশি। এই যে ননদ জামার মানে পুকুরে এসছে মাছ ধরতে, আর পুকুর পাড় দিয়ে এই যে মৌসুমী লেবু, পেয়ারা গাছ সবকিছু আছে। তা দেখুন এই যে মৌসুমী লেবুগুলো কটা নিয়ে নেবো, এত মিষ্টি। আমরা এর আগে যখন এসেছিলাম নিয়ে গেছিলাম, প্রচন্ড মিষ্টি এই লেবুগুলো। খাওয়াবে এগুলো? হ্যাঁ, এইটা আছে মৌসুমী লেবু, এই যে আছে মৌসুমী লেবু। হ্যাঁ, ওইগুলো অন্য এইটা লেবু। কি লেবু বুঝলাম না। এটা গন্ধরাজ লেবু নাকি তাহলে? গন্ধরাজ লেবু তো মনে হচ্ছে না, জানি না, এটা মানে আলাদা কিছু লেবু। এই যে মৌসুমী লেবু, এটা ওইটা একটু কালার দেখে দেখে তোলা। দেখা যাচ্ছে। কত বড় বড় পেয়ারা আসে, পেয়ারা তো ভালো পেয়ারা হয়েছে। পেয়ারা বড় বড় উপর দিয়ে দেখ, এই পেয়ারাটা ভালো পেয়ারা। বড় বড় পেয়ারা। এটা ভালো আছে পেয়ারা, পাকি গেছে। এই দেখ পাকা গেছে। ওই যে ওই দেখ বড় পেয়ারা, এই যে ডালটা টান দিলে তো আসবে। ওই একটা বড় বড় এই যে এই ডালটা টান শান, ওই তো বড় বড় এই যে ওইটা আসবে, মনে হয় না আসবে। এইটা এইদিকে এইদিকে ওই দেখ থকা, ওই যে বড় বড় দুটো পাতা। দেখ কাঁচা রঙ মিষ্টি বানাবে তখন পেঁয়াজ, পেয়ারা বিশাল সাইজ পেয়ারা দেখছো? পেয়ারাগুলো বড় বড়। স্কুলে যত বাচ্চা কাচ্চা দিদি বললো যে আসে, ওরাই খেয়ে যায়। লেবু নিলাম, পেয়ারা নিলাম। ওইদিকে সবেদা গাছ আছে, সবেদা মাত্র ছোট এখন, ছোট, বহুত ছোট। আরো পেয়ারা আছে ওই দিকে, আরো পেয়ারা আছে। মৌসুমী লেবুগুলো পুরো পাকেনি এখনো, কাঁচা, পুরো কাঁচা, একেবারে কাঁচা। এই যে কটা বড় বড় আছে বেশ। একখান ছিল তাহলে। এই ভাইটা ঠিকই আছে মনে হচ্ছে মামি। হ্যাঁ, কালার এরকম লাগে, মিষ্টি মিষ্টি আছে, প্রচন্ড মিষ্টি লেবুগুলো। অনেকে বলে জায়গাগুলো মিষ্টি, এইদিকে মিষ্টি না, সত্যি এই লেবুগুলো মিষ্টি আছে। এই লেবু এই যে ফলো না বলে গেলাম, কতবারই এসেছিল না আমাকে, এই লেবু মিষ্টি কয়েছি। হ্যাঁ, এইগুলো মনে হচ্ছে থাকি গেছে, ভালো ভালো পেয়ারা মিষ্টি আছে। কিন্তু এই লেবু মানে কালার দেখ কি হয়েছে। ওই দেখ একটা পটল, ওই যে, হ্যাঁ দেখেছি, ওই যে পটল। এই যে গুঁড়া, এখান থেকে একটা পটলের ডগা আছে, পটল হয়েছে। কিন্তু এই লেবুগুলো বুঝতে পারলাম না কি লেবু, এটা কি আমার কাছে গন্ধরাজ লেবু মনে হচ্ছে। গাছটা দেখা, মনে হচ্ছে গন্ধরাজ লেবু। কি লেবু এইটা বলো তো? এই লেবুগুলো কি লেবু? পেয়ারা, এই তারা ধরে দেবো। এই যে একটা পেয়ারা এনেছি তোমার দাদুর জন্য। এই লেবুগুলো কি লেবু? এই মৌসুমী লেবু, ছোট তাই? আর এই যে একটা মৌসুমী লেবু। বড়টা। আমি মনে হয় কাঁচা কাঁচা খাইনি। এটা মানে দেখতে খুব ভালো। এটা মানে এই লেবুটা প্রচন্ড মিষ্টি, এর আগের বার আসলাম না তখন আমরা খেলাম, খুব মিষ্টি। এই লেবুটা কি লেবু বুঝলাম না ঠিক না। এটা আমি বুঝতে পারছি না, মৌসুমী কি এরকম হয়? মৌসুমী ওই যে আমাদের মাটি ভালো না, তার জন্য ছোট। দিরু তো মানে
হ্যাঁ বেলের মতোই মনে হচ্ছে। ঠিক আছে বাড়ি গিয়ে খাবো। বেল মাখা দেবে। জল দে। ইয়ার ভালো মিষ্টি আছে। টক টক করে ফেলাস না, আর একটা দিয়ে এসো। ওই দিদির কাছে দুই নে। আমি তখনও খাইছিলাম, আমার ঘরে এত বড় বড় হয়েছে, তারপরে ওই পাখি খাইছে, পাখি তোমরা কেউ পেয়ারা খাওয়া, আমি খাচ্ছি, বেশ সুন্দর মিষ্টি কিন্তু। মাখাইন তো, মাখাইয়ে এই মাছ। মাছ মাছ খালি মাছ ধরা হচ্ছে আজকে আমাদের। মাছ এই বড়শিতে যে মাছ পড়ছে না, ধরে মজা। দেখা এই তো ধরাইছে, পিসিও কাটায় নিয়ে গেছে, বা ছোট পিসি কাটায়। প্রচুর মাছ, অনেক মাছ। 3 কিলো তো হবে বলো। মানে 2-3 বার বড়শি কেটে নিয়ে গেছে, বুঝতে পারছি। 2 বার, মা বাবার একটা, আমার একটা। বাবা বাবা কি রে? ওরে বাবা, লাল জল বাবা আসো। দেখো ইজি হলো যে। এতে বড় বেশি হবে। এগুলো হচ্ছে দেশি। এ বাবা, আজকে বলেছিলে না যে তুই ছেলেছিস, ধরে দিয়ে না এটা না সরব, আরেকটা কি জিওল ভাইরা, তাহলে পুরো লাল। হ্যাঁ, কাটা আছে নাকি? হ্যাঁ কাটা আছে? হ্যাঁ কেমন কাটা? খেয়ে দেবে দাও। লাঠিতে তারা দাও, আরে ওইটাই না ওটা হলুদ কালার পুরো। আর মাছ এদিকে এদিকে জোর হয়েছে রে সাথে। কত গোসা কত আস্তে 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 কত গোসা কত পেছো পেছো। আর কত মাছ ধরবা? পুরো ইয়ে গেল। দেখছি কত ধরা যায়, এখন তো চেষ্টা করছি। এই খাবার মাছ ধরতে নামলি মানে দিন রাত দেখা যায় না। মাছ ধরতে যদি মাছ পড়ে তখন আর দিন রাত বোঝা যায় না, মানে এইরকম ব্যাপার। এত ইন্টারেস্ট লেগে যায় মাছ ধরার প্রতি। ম্যানেজার কি করছো? ম্যানেজার পাইছে একখানা কতগুলো বনি হয়েছে ম্যানেজারের। আবার আছে পিছনে। এই কি কি মাছ দিতে হচ্ছে? এই ধরো মাছ ধরো, দাঁড়াও, থামো। দেখো মাছ ধরতে কে বসছে। এই ম্যানেজার মাছ ধরতে আসছে। পাইছি। খোটাই রে ও দাঁড়া। চিনি জিওল মাছ ধরেছে। এটা কিন্তু চিনি বাদিয়েছে, জিওলটা চিনি বাদিয়েছে। দারুণ জিওল। পুরো ডিম হয়ে গেছে পেটে। জুং 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 করছে, জুং জুং কি করছে? জুং 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 করছে, জুং 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 করছে। পায়ে মানে একটু আছে। কতক্ষণ ধরে মানে কান্না কাটি বড়শি ধরবে ও, ধরে এই যে জিওল বাঁধিয়ে দিছে ফার্স্টেই। ও মা, মা আমি জিয়াল মাছ ধরেছি। দাদু নাতিন দুজনে এবার ধরেছে বড়শি। আমি বাচ্চা বলো। দাঁড়া দাঁড়া, তুমি টান দেবা, তুমি বলবো সেই সময় টান দেবা। আমি কেন দেবো আমি? দাঁড়া, ওই তো দাঁড়া, ওই যে আসেনি গাদার আছে। আরে আরেকটু আছে আটা, তুমি সরো। নরমানা ধরে রাখবা, নরমানা। কি পোল বাজি গেছে, পোল। আবার একটা তেলা ঝোলক, ওটা না এটা মানে ঝোলক। চিনি খানে পাকার হাওয়া উঠে গেছে। কি দেখি পুটি। ও বড় মাছ ধরতেই হবে আমার। একজন মাছ ধরছে, তার পেছনে কজন বডিগার্ড। বাড়ি যাবো যাচ্ছে না, এত মানে মাছের লোক। আবার নড়ায় না। নড়াবে না। ওইদিকে মা ছাতা ধরে বসে আছে, ফ্যান ধরে বসে আছে, আর এদিকে বাবা ওর সঙ্গে বড়শি ধরে বসে। ও খাচ্ছে চিনি। ওইদিকে তাকা ওই যে ওই যে নড়বে, তারপর টান দিতে হবে। বড়ি যখন নড়বে না। ওরি বাবা মাছ কিন্তু আজকে অনেকই ধরা হয়েছে, দেখুন হাড়ি ভরে গেছে। সব রকমের মাছ। সব রকমের মাছ আছে, জিওল মাছ, বাটা মাছ, পোনা মাছ, তেলাপুয়া মাছ, পুটি মাছ, সরপুটি। আবার সরপুটির সঙ্গে 2 কিলো তো হয়ে যাবে। মাছ ঢালার পরে বুঝতে পারবেন যে কত মাছ ধরেছি। প্রচুর মাছ আছে, প্রচুর। 3 কিলো হয়ে যাবে। বাবা তাদের কিছু নিয়ে আসো। দেখো কত মাছ, কত মাছ দেখো। গেছিলে তুমি? দেখছিলে? দেখো ক কিলো হবে। ভালোই বড় আছে না, সাইজ মাছ আছে। জিওল মাছগুলো কটা? 4টে মনে হয়। 4টে জিওল, 2 3টে একটা নিচে আছে, ওই যে একটা 4টে। ওরে খতরনাক জিওল। আমি একটা জিয়াল যাচ্ছি, এরকম এই মাছই তোর মামার পাতে। পোনা মাছ, সরপুটি মাছ, পোনা দেখো সরপুটি। দাদা এই দেখো তো
না জিওল নাই, তেলাপোত পিঠে যে গিয়েছে না এগুলো জিওল দিলে এখন কষ্ট। দুটো জিওলের এই কাটা নাই, হুম। কাটা আছে আর দুটোর নাই, কাটা ভাঙা হয়ে গেছে। চিনির জন্য জিওল 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 আমার দিদিনের পায়ে কামড়াইছে, জিওল চিনির জন্য আমার রাখি দিই। দিদিনের পায়ে কামড়াইছে। কামড়াইছে? আমি এটা খাবো না, আমি এটা খাবো না, এই জিওল মাছ খাতে আমি খাবো না এটা। আমি হচ্ছে এটা খাবো, এটা ঠিক আছে ঠিক আছে। এটা বানিয়ে খাবো। ওইটা কিন্তু আমি বাদাইছি, হ্যাঁ কই মাছটা তোমার তাহলে আমি ভালোই বাদাইছি তাই না ভাই? ধরতে এত মজা লাগে, এত রৌদ্র, তার ভিতরেও সেই বসে বসে মাছ ধরেই যাচ্ছি আর মাছ এক বসি ফেলতে ফেলতে খেয়ে নিচ্ছে মাছ। এত মাছ আরও বসি দুটো তো কেটে নিয়ে গেছে। একটা রুই মাছ এতটা বড় কুলি চলে এসেছিল, তারপর মাছ চলে গেল কেটে। দুটো বসি কেটেছে। আমরা জাল দিয়ে আরেকদিন ধরবো। আর খাওলা জাল নিয়ে যাবো। আর কাজল আসবে, কাজল বলছে আসবে, কাজল নিয়ে যদি আসে হুইল আনতে বলবো একটা, তাহলেই বড় মাছগুলো ধরা যাবে। আর ওইখানে রান্না বান্না খাওয়া আর দাওয়া। কাজলকে নিয়ে যাবো ওই বাড়িতে, ও মাছের বিশাল নেশা কাজলকে নিয়ে যাবো। আর আপনারা তো জানেনই মাছ যেখানে ও সেইখানে, ওই থাকলে ওখানেই মাছ ধরে ওখানে রান্নাবাড়ি করে ওখানেই খাওয়া দাওয়া করে আসবো। এরকম যদি বাদে, এটা রুই মাছ পেট বোঝায়, খাবার কিরকম খেয়েছে তাহলে। এটাও রুই, এটাও রুই, এটাও রুই। রুই এইটা একটা সুরপুটি, দুটো সুরপুটি না, সরপুটি আরো আছে। সরপুটি বেশি বাদে নাই, কিন্তু কম, তেলা কই বেশি। তেলা পয় মাছ সরপুটিও কম না, এই যে তোলে সরপুটি, সরপুটিও আছে অনেক। সরপুটি বড়গুলো তো বাঁধায়নি, বড় আছে। মাছ আর মাছ এখানে ক কিলো হবে? খালি বসে দিতেছি। 2 কিলো, 3 কিলো ধরে 3 কিলো। জামাইবাবু বলেছিলাম তোমরা কটা মাছ রাখো, বলে কি না কালকে শনিবার মাছ খাই না, তোরা নিয়ে যা। আবার জামাইবাবু বলেছিল আমাদের বাড়ি জাল আছে, খেলা জাল, ওটা খেলা জাল দিতে ধর। আমি বললাম না, আজকে এত মাছ হয়ে গেছে, আবার খেলা জাল দিতে, তাহলে অত মাছ কী করে খাবো, অন্য আর একদিন ধরবো। আমি তো যেতে পারি নাই, এই বৃষ্টিতে আবার পায়ে যন্ত্রণা করে, সকাল থেকে তো বৃষ্টি লাগিয়ে আছে। তা অনেক মাছই ধরেছিলাম, ছোট ননদ নিয়ে গেছে, এদিকে সঞ্জিত এসেছিল ভাগ্নে, ও নিয়ে গেল। এবার আখিতের কটা দেবো, আমরা কটা রাখবো। আবার আমার বাবার বাড়ি কটা দিয়েছি। মানে এত মাছ তো আমরা খাবো না, ধরে যে আনন্দ সবাইকে দিলাম, এটাও আনন্দ। কিছুক্ষণ রেখেছি। কমসে কম 4 কেজি হয়ে যাবে, 4 কেজির বেশি। হ্যাঁ, 4 কিলো হয়ে যাবে। তুই ওই কটা নিয়ে যা, ওই যে নিচেটা তোল। ওই করে দিলো। লাউ গাছ কুমড়ো গাছ নাগাতে গেলি ওই বিচি ফুটতি আর কতি কি আটে দেবো, বাজারে দেবো, পাড়ার মানুষেরই দেবো, তাই ওই মাছ ধরাও সেরকম হয়েছে, সবাইরই দিয়ে এটি একটা আনন্দ। হ্যাঁ, সবাই মিলে ধরলাম যখন। ওরাও এসেছিল, ওরা সুতারা এসেছিল, ওরা নিয়ে গেল, ভাগ্নেকে দিয়ে দিলাম। মানে সবাই একটু একটু এসছে ওরা দোকান থেকে। ওরা প্রায় 500-700 নিয়ে গেছে, হ্যাঁ, 500-700 দিয়ে দিলাম। তো মাছ কাটতে বসে গেছি। এই মাছ তো বাঁচবে না, বসিতে ধরা মাছ আর তেলাপোয়া মাছ কমই বাঁচে। তো মাছগুলো কেটে নেব, কেটে নিয়ে আমরা রাত্রে কিছু রান্না করব, আর কালকের জন্য কিছু রেখে দেবো, ভিডিও করব। কালকে এই মাছ দিয়ে আমরা ভিডিও করব, আপনাদের দেখাবো। কারণ এখন অনেকটা বেলা, কাটতে কাটতে বেলা যাবে, আর দুপুরে রান্না হবে না, ওই জন্য রাত্রে করব, সেটা আপনাদের দেখাবো না, কালকে অবশ্য করে দেখাবো। তো আমাদের এই মাছ ধরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্য করে জানাবেন। আর কালকে রান্নার ভিডিওটা আপনাদের অবশ্য, আর আপনারাও দেখবেন যে এই মাছ দিয়ে কী করি, কী রান্না করি, কী খাওয়া দাওয়া করি। তো চলুন আজকের ভিডিওটা এই মাছ কাটা দিয়ে শেষ করলাম, কালকে আসছি আবার রান্না নিয়ে। বৃষ্টি আসবে, প্রচণ্ড গরম, এত সময় তো আমরা রোদ রেখে